এক গ্রামে বাস করত একটি বুড়ি। বুড়ির ছিল একটি মুরগির খামার। মুরগির ডিম বিক্রি করে বুড়ির সংসার চলত। বুড়ির মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, আমাকে কিছু মুরগি খেতে হবে। বাহ, যা দেখতে হয়েছে না মুরগিগুলো। যাই চুপি চুপি মুরগিগুলোর কাছে। কে রে এখানে? ও শিয়াল, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি হয়েছে ভাগ্নে? মামা আর বলো না, বুড়ির মুরগি চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধোলাই করলো। কি বলছো ভাগ্নে? বুড়ির বাড়ির মুরগিগুলো বড় হয়ে গেছে? তবে আর বলছি কি মামা, যা মোটা হয়েছে না বুড়ির মুরগিগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। তাহলে ভাগ্নে আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে? আমি জঙ্গলের রাজা, তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করব? কেন পারবো না মামা, তুমি আমার মামা বলে কথা। তোমাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। কি কথা বলো ভাগ্নে? তুমি তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে চামড়াটা খুলে দাও, তাহলে ওই বুড়িটা আমাকে বাঘ মনে করবে আর কিছুই বলবে না। কিছুদিন পর আবার তোমার শরীরে চামড়া হয়ে যাবে। কি বলছো? তাহলেই তুমি আমার জন্য মুরগি আনতে পারবে? হ্যাঁ মামা, তুমি একবার দিয়েই দেখো তো, দেখবে আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, আমি তোমাকে আমার মাথার চামড়াটুকু দিব, তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে। আমি তাহলে তোমার মাথা থেকে খুলে নিচ্ছি মামা। এই বলে শিয়াল বাঘের মুখের চামড়া খুলে নিজের মুখে পরে নেয়। আজকে সারা রাত জেগে মুরগি পাহারা দিতে হবে, দেখি কে আসে। শিয়াল যখনই বুড়ির মুরগিগুলোকে ধরতে যায়, অমনি মুরগিগুলো শব্দ করে ওঠে। মুরগিগুলোর শব্দ শুনতে পেয়ে বুড়ি সেখানে চলে আসে আর এসে শিয়ালকে দেখতে পায়। তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আর কোনোদিন তুই আমার বাড়ির মুরগি খেতে আসতে পারবি না। বুড়ি আমাকে শিয়াল ভাবছে না বাঘ ভাবছে বুঝতে পারছি না। এখন এখান থেকে না গেলে জীবনটা আমার চলে যাবে। শিয়াল তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায়। বাঘ মামা, তুমি এখানে শুয়ে আছো, আর ওদিকে মানুষ এখন তোমাকে আর ভয় পায় না। তোমার মুখোশ পরে যাওয়ার পরও বুড়ি আমাকে দেখে একটুও ভয় পেল না। কি, আমি হলাম পশুর রাজা আর আমাকে দেখে কেউ ভয় পায় না? তুমি এসব কি বলছো ভাগ্নে? তবে আর কি বলছি মামা, বুড়ি যেভাবে আমাকে তাড়া করলো, তোমাকে ভয় পেলে তো এরকম করার কথা না। এখন আমার খুব ক্ষুধা পেয়েছে, মুরগি দাও আমাকে। মুরগি কোথায় পাবো বাঘ মামা? আমি তো কিছু আনতে পারলাম না তোমার জন্য। আমি তোমার জন্য অনেকক্ষণ যাবৎ ক্ষুধা পেটে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। আমি কোথায় কি পাবো? আমিও তো কিছু খাইনি। তবে বাঘ মামা, এখন আর কি করবে? এই নাও, তোমার শরীরের এই চামড়াটুকুই খেয়ে নাও। খুব ক্ষুধা পেয়েছে, কিছু না খেলে আমি মারাই যাব। এখন আর কি করার, দাও তাহলে এটাই খাই। বাঘটা কত বোকা, আমি যেভাবেই বলি সব কিছু বিশ্বাস করে নেয়। সে আবার হয়েছে জঙ্গলের রাজা। বোকা বাঘ। আমি এখন যাই, দেখি
নিজের জন্য কিছু পাই কি না। আমি এখন আসছি বাঘ মামা। হ্যাঁ ভাগ্নে, আমি তো এখন কিছু শিকার করতে পারবো না। তোমার জন্য কাল কিছু নিয়ে আসব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পথে যেতে যেতে হঠাৎ সে দেখতে পেল একটি পাখি পথে পড়ে কাতরাচ্ছে। এই তো আমি আমার শিকার পেয়ে গেছি। এখন এটা খেলেই আমার ক্ষুধা চলে যাবে। আর ওদিকে বাঘ মামা শুয়ে শুয়ে কাঁদতে থাকবে। সত্যি আমি অনেক বুদ্ধিমান। কিছুদিন পর বাঘ মামা কেমন আছো? তোমার এখনো নতুন চামড়া হলো না? না ভাগ্নে, এখনো তো হচ্ছে না। চিন্তা করো না বাঘ মামা, তোমার চামড়া কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এভাবে আর থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। বাঘ মামা চলো আমরা দুজনে মিলে একসাথে বুড়ির মুরগি ধরতে যাই। আমি এই শরীর নিয়ে কিভাবে যাব? এখন তো আমাকে কেউ দেখে ভয়ই পাবে না। তুমি আমার সাথে চলো। তুমি শুধু দাঁড়িয়ে থাকবে আর আমি মুরগি চুরি করব। তাহলে চলো ভাগ্নে, আমরা আজকে বুড়ির বাড়ির মুরগি খাবো। তুমি এখানে দাঁড়াও বাঘ মামা, আমি মুরগি নিয়ে আসছি, তখন দুজনে একসাথে খাবো। পেয়েছি একটা মুরগি, বোকা বাক্য থাকার। তোকে আমি ভাগ দিলে তো এটা আমি একাই খাবো। তখনই সেখানে বুড়ি চলে আসলো। বুড়ি এসে দেখতে পেল তার একটি মুরগি কম। আজকে আবার এটা কি এসেছে? কেমন দেখাচ্ছে? এটা বাঘ নাকি শেয়াল তাও তো বুঝতে পারছি না। এটাকে আজ মজা দেখাবো। আর অমনি আড়াল থেকে বাঘের মাথায় একটি পাথর ছুঁড়ে মারল। বাঘের মাথায় চামড়া না থাকার কারণে বাঘ বেশ আহত হলো। আজ কোথায় যাবি? এখনই তোকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখবো। দেখি পরে কি করে আমার মুরগি চুরি করতে আসিস। ভাগ্নে তো বলল চলে আসবে, এখনো তো আসছে না। বুড়ি একটা দড়ি দিয়ে বাঘকে বেঁধে ফেলল। শিয়াল তো এখনো আসছে না, আজকে বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে। আমার শরীরে শক্তি নেই যে বুড়িকে একটা লাথি মেরে এখান থেকে পালাবো। বাঘ মামাকে আজকে একটা ফাঁদে ফেলেছি। এখন এই জঙ্গলের রাজত্ব তো আমি করব, আর আমি সব পশু শিকার করে একাই খাবো। বাঘ মামাকে আর কোনো ভাগ দিতে হবে না। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে। আমায় আমায় ছেড়ে দাও বুড়িমা, আর কখনো তোমার মুরগি খেতে আসবো না। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে গেলাম। বাঘ মামার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, বেচারা মারাই যাবে। কিন্তু এত সহজে তো তোমাকে ছাড়বো না বাঘ মামা, আরো অনেক ফাঁদে ফেলতে হবে। এই বলে শিয়াল বাঘের কাছে যায় এবং বলে, তোমার এমন অবস্থা কি করে হলো বাঘ মামা? তুমি কোথায় গিয়েছিলে ভাগ্নে? বুড়ি আমার অবস্থা অনেক খারাপ করে ফেলেছে, আমাকে নিয়ে যাও ভাগ্নে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি বাঘ মামা। আমি আসলে শিকার করতে গিয়েছিলাম। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই বলে শিয়াল চলে যায় এবং বাঘের জন্য কিছু গাছের পাতা নিয়ে ফিরে আসে। তুমি এখন এইগুলো খেয়ে নাও বাঘ মামা, জঙ্গলে আর কিছুই পেলাম না। এগুলোই দাও ভাগ্নে, খুব ক্ষুধা পেয়েছে। মামা এখন চলো, তোমাকে আজকে আমি শিকার এনে খাওয়াবো।
কয়েকদিন ধরেই তো বলছো, কিন্তু এখনো তো কিছুই খাওয়ালে না। আজকে তোমাকে খাওয়াবো, চলো আমার সাথে। বাঘ মামা, তুমি এই গাছে ওঠো, আমি যখন নামতে বলবো তখন নামবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিভাবে গাছে উঠবো আমি? আমি তো গাছে উঠতে পারি না। গাছে না উঠলে তো আমি তোমার জন্য শিকার ধরে আনতে পারবো না। তোমাকে দেখে সব শিকার পালাবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়, আর বাঘ গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। অনেক কষ্টের পর বাঘ একটা ডালে আটকে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু শিয়াল এখনো আসছে না। আমি বরং